ও মা, এই যে কি কাটতিছো সাজিমা? আরে কালকে তো হাঁস রাখছি, ওটা খাওয়ার জন্য পাগল, পারেই না, তাই হচ্ছে এই যে করতেছি, দেখো আমরাও পারি না। একটু রান্না করে এই বউটারে খাওয়ার লাগবে, আমার কিছু বউ ছেলেটা তো বাড়ি নেই, বউটা খাওয়ার জন্য। এই যে আমার শাশুড়ি, এই যে সাজের শাশুড়ি, কোন সময় রানবা? এই রানতে রানতে খাতি 4-5টা বাজবে আজকে দিন। তুমি করো, টাকাটা করো। এইদিকে আমাকে সাজিমা হাঁসটা কাটে কুটে ধুয়ে ভালো মতন, সাথে সাথে পোজও দিচ্ছে দেখো। আর ভিডিওটা করছে ম্যাথলি, আমার সবচেয়ে থেকে ছোট্ট ননদটা। এদিকে আমি কাটে কুটে নিয়ে আসলাম গাইজ, হাঁসের মাংস কাটে কুটে নিয়ে আসলাম, ধোয়া গেছে। এই যে মশলা বাটা হচ্ছে, অনেক রান্না হবে, তারপরে খাওয়া হবে 4-5টার সময়। আজকে পেটে দড়ি বাঁধতে বসা লাগবে গাইজ। এই যে জমির থেকে পুল্লা নিয়ে এসে, অনেক পুল্লার সাথে ভাত রানবো। আর এইদিকে আর এইদিকে হচ্ছে আর হাঁসের মাংস রান্না হবে আমার। এদিকে মা কালকে বাজার থেকে চুইর ডাল, গোটা রসুন, আলু কাটে কুটে সব রেডি করে রাখিছিল। আমি ওইদিকে মাংস নিয়ে এসেছি। আর রসুন পেঁয়াজ তো দেয়নি মা, টমেটো কুচি রসুন দিয়ে। আমি হয়তো তো ভালো রান্না করতে পারি না হাঁসের মাংস, আমার শাশুড়ি হাতের হাঁসের মাংস রান্না আমার অনেকই পছন্দ। কালকেই আমি হাঁসটা কিনে নিয়েছিলাম, মারে বলেছি কি মা হাঁসটা তুমি রান্না করবা। পারি আমি, হয়তো সেই স্বাদ হয় না আমার হাতে, অনেকই সুন্দর রান্না করে। এইদিকে মাংসটা কষানি হয়ে গেছে, কষানির সাথে সাথে মা শাকও রান্না করছে, তেলাকুচো শাক, আলু মাছ দিয়ে কাঁচা ঝাল দিয়ে আমার শ্বশুরের জন্য। কেন কি আমার শ্বশুর না মাছ মাংসটা খাওয়া 1-1.5 বছর আগে ছাড়ানো। এইদিকে মাংসটা কষানি হওয়ার পরে মা পয়লার থেকে আলুগুলো ভাজিয়ে রাখিছিল, সেই আলুগুলো দিয়ে দিল মাংসের উপরে। আলু আর মাংস ভালো মতন ভাজা ভাজা করে তারপরে মা দিয়ে দিল জল। মা আগের থেকেই জলটা থেকে গরম করে নিয়েছিল। এই যে শাকের তরকারি রান্না হয়ে গেল কমপ্লিট। এখন পাতলা ঝোল, ও মা এই দিবা না? কি সুন্দর দেখতে এসে না তরকারিটা, আমার তো খিদে লেগে গেছে অনেক। এটা পরে দিচ্ছি। এই যে রেডি লাল লাল ঝাল ঝাল হাঁসের মাংস রান্না। গরম মশলা, আজকাল আমার ননদ, আমার বর, ওরা সব থাকে বাইরে। আই থিঙ্ক ওরা যদি ভিডিওটা দেখে অনেকই মিস করবে রান্না। তো আমরাও তোমাকে আর আমার 2 ননদকে অনেকই মিস করতেছি। চলে এসো, জলদি খাতি হয়। আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, ফেসবুক চ্যানেলটাকে ফলো করে দাও, আর কমেন্টস করে। দুপুরের লাঞ্চ হয়ে গেছে রেডি। এই যে ভাত, এই যে শাকের তরকারি, এই যে মাংস রান্না, এই যে কি মা শস্য বাটা না, সর্ষে বাটা, এই যে পুল্লা সিদ্ধ, ওই যে ভাত, এই যে আমার মেয়ের জন্য পরাঠা বানানি হয়েছে, পনির পরাঠা, ওর অনেকই পছন্দ।